ফলো বসেছি আর সকলে যেন কিনছে। এটা একটা মোটর আছে। পুজোর তৃতীয়তম দিনেও ভক্ত সমাগম প্রচুর, আর ভিড় কাটিয়ে কিন্তু মণ্ডপটা খুব সুন্দরভাবে দর্শন করলাম। মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে কালারিং লাইট এবং ভেতরে ফুল এবং লাইটের ডেকোরেশন করা আছে। তো ভগবানের দর্শন করানো যাক। ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি চালু হবে, জেনে নেব পুরোহিত মশাইয়ের দিয়ে। ওনার ঠিকানাপত্র প্রতি বছরই কিন্তু দেখে আসছি। ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমী উপলক্ষে পুজো করে থাকেন। আর ভগবান শ্রীকৃষ্ণ পুজোতেও থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের র্যালিতেও থাকে। চলো আমি জেনে নেবো ওনার ভগবান শ্রীকৃষ্ণ। আপনার বাড়ি এনডি ব্লক হ্যাঁ, হসপিটালের পেছনে আচ্ছা আচ্ছা আশ্রমে আমরা সবসময় থাকা, আচ্ছা এটাই আমার স্থায়ী দোকান। আচ্ছা আচ্ছা। বিগত ক বছর পুজো করছেন? 2 বছর ধরে পুজো করছি এখানে। বাবার কৃপায় এখানে 2 বছর আছি এবং ভগবানকে জানাই যে এদের সাথে আরো করতে পারি। নগর ভ্রমণে বেরিয়ে প্রভু সেবা করি, এর থেকে বড় আনন্দ আর কিছু না। এখন কি হতে চলেছে? কতক্ষণ পর? 1 ঘন্টার ভিতরে আরতি শুরু। ঠাকুর দেখা হয়েছে? কেমন লেগেছে আজকে? খুব ভালো। রাস্তার উপরে কোন জায়গা দেখতে না বক্সের লাভার? বক্সের লাভার কোন জায়গা দেখতে না হয়েছে? বাড়ি প্রত্যেকটা বক্সের লাভার কিন্তু দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। চলে এসেছি সাধু বাবা আশ্রম। আর সাধু বাবা আশ্রমে কিন্তু পুজো অনুষ্ঠান হয়ে থাকে মাঘী পূর্ণিমা পূর্ণ লগ্ন তিথিতে। তো মাঘী পূর্ণিমা পূর্ণ লগ্ন তিথিতে সাধু বাবা আশ্রমে বড় করে একটা পুজো অনুষ্ঠান হয়ে থাকে। রে